হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। মাম পিপার ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। দেখো, আমি ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গিয়েছি, তো বিছানাটা গুছানো হয়নি, তো এখন আমি গুছাবো বিছানা। দেখো বন্ধুরা, আমি বিছানা গুছাতে চলে এসেছি। প্রথমে তুলে নিচ্ছি মশারিটা, তো আমার বরের মুখটা চলে এসেছিলো, তোমরা কিছু মনে করো না। আর এই দেখো, প্রথমে আমি তুলে মশারিটা, তারপরে মশারিটা তুলে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। দেখো, আমার বিছানা গোছানো হয়ে গেছে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার বিছানা গোছানোটা কেমন হয়েছে। A few moments later. দেখো, আমি চলে এসেছি ব্রাশ করতে। অনেক সব কাজ বাজ করে এখন ব্রাশ করতে আসছি। দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আমার মিররটা কেমন লাগছে, অবশ্যই জানাবে। আমি এখন করে নেব ব্রাশ, তারপরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। বাবা, গেটে কে আসছে? কে আসছে গেটে? গেটে কে আসছে? কে আসছে? বলো বলো, কে? দেখো, এখন আমার ছেলেকে খাইয়ে দেবো ভাত। ওকে সকালের দিকে বেশিরভাগ ভাতই খাইয়ে দিই আমি। আমরা সাধারণত যেগুলো খাই, ডাল ভাত যেগুলো হয় আর কি সকালের দিকে, ওগুলো দিয়ে আমি ওকে খাইয়ে দিই। আলাদা করে কোনো রান্নাবান্না ওর জন্য করি না। আলাদা করে রান্নাবান্না করলে কি হয়, পরে অভ্যাসটা থেকে যায়, পরে ও এগুলো খাবে না, অভ্যাসটা খারাপ হয়ে যায়। এর জন্য আমি যেগুলোই হয় না কেন, আলু ভাজা ডাল যেগুলো হয় ওগুলো দিয়ে আমি অল্প অল্প করে খাইয়ে অভ্যাস করছি আর কি। তো ওকে আমি ভাত খাইয়ে নেবো এখন। ও খেতে চাচ্ছিল না, তাও জোর জবরদস্তি করে একটা দুটো করে ভাত দিচ্ছিলাম, নাহলে তো খাবেই না, একদমই খাবে না। তো এখন যেহেতু এখনো হাত দিয়ে খেতে পারে না, তো আমি এখন ওকে অল্প অল্প করে ভাত খাইয়ে দিচ্ছিলাম ঘুরে ঘুরে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দাদাই, কি করছিস তুই? কি করছিস তুই? না না না, সরি। ভালো করে বলো, একবার বলো। বলো মা সরি, বলো তো দেখি, বলো বলো। দেখো বন্ধুরা, আমি ঘর মুছতে চলে এসেছি। তো এখন আমি ঘরটা মুছে নেব। তো ঘরটা মুছে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। দেখো, আমাদের ভোগ সাজিয়েছে, ভোগ সাজানো হয়ে গেছে। তো এই ভোগটা কেন দেওয়া হয়, তো আমার শ্বশুর শাশুড়ি যে গুরুদেব আছে না, তো ওনারা এখন পেয়ে গেছে, তো এর জন্য ওনাদেরকে এই ভোগটা দেওয়া হয়। ঠিক আছে, তো এটা আমাদের মাসকি ভোগ, এটা আমাদের মাসে মাসে ভোগটা দেওয়া হয়, প্রত্যেক মাসে দেওয়া হয়। আর হচ্ছে এটার উৎসব হয় চৈত্র মাসে, ঠিক আছে, চৈত্র মাসে 21 তারিখ। তো ওই উৎসবটাও হবে, তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে। আর হ্যাঁ, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর দেখো, তোমরা দেখছো, দেখো এখানে আমার ছেলে করছে প্রণাম। ও আমাকেও ডাকছিল, আমাকে বলছিল মা আসো প্রণাম করবে। তো ও তো মুখে বলতে পারে না, ইশারাতে বোঝাচ্ছিল আর কি, আমাকে ডাকছিল। তো দেখো, আমাদের এখানে ভোগ সাজানো হয়ে গেছে। তো এটার কথাই আমাদের বলছিলাম যে এই ভোগটা আমাদের দেওয়া হয়। আজকে তো সেরকম কিছু রান্না করা হয়। হ্যাঁ, এই ভোগটা কিন্তু আমাদের, হ্যাঁ, মাছ মাংস সব কিছু দিয়ে রান্না করা হয়। এই ভোগটা আমাদের সব কিছু দিয়ে দেওয়া হয়। গুরুদেব সাধারণত আমরা যেসব জিনিস খাই সেই সব কিছু দিয়ে রান্না করা হয়। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমাদের এই মাসকি ভোগটাতে কীর্তনও করা হয়। তো এখানে মা বাবা করছিল কীর্তন, আর আমার ছেলে করছিল দুষ্টুমি, এখান থেকে এখানে যাচ্ছিল, তো ওদেরকে কীর্তন করতেই দিচ্ছিল না। তো তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো কি করছে, ও ভিতরে ঢুকে আবার গাড়ি নিয়ে আসছে। তো একটার পর একটা দুষ্টুমি করবেই ও। তো এখানে দেখো, মা বাবা করছে কীর্তন। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
A few moments later. তো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনকার মতো টাটা, বাই বাই।